নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে র‍্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পের কর্মকর্তা পলাশ সাহার। সকালে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে শ্রদ্ধা জানানো হয় র‍্যাব ৬-এর পক্ষ থেকে। বুধবার চট্টগ্রামে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। র‍্যাব জানায় আত্মহত্যা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরেই আত্মহননের পথ বেছে নেন পলাশ। ধারণা করা হচ্ছে পরিবারে অশান্তির জেরেই আত্মহত্যা করেছে আদরের সন্তান। ছেলের মৃত্যুর এমন কারণ কিভাবে মেনে নেবেন মা রমারানী সাহা? কোনো ভাষাতেই যেন থামানো যাচ্ছে না ছেলে হারানো মায়ের আহাজারি। গোপালগঞ্জ কোটালীপাড়ায় তারাশি গ্রামের বাসিন্দা পলাশ সাহা। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট পলাশ। চট্টগ্রামে র‍্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পে ছিলেন কর্মরত। বুধবার সেই ক্যাম্পের ৩য় তলা থেকেই তার মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত শেষে আজ গ্রামের বাড়ি পৌঁছায় পলাশের মৃতদেহ। শেষবারের মতো দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা, স্মরণ করেন নিরীহ মেধাবী পলাশকে। গভীর শোকাহত যে আমরা মেনে নিতে পারতেছি, তার এরকম মৃত্যু আমরা আশা করি। ছেলে ভালো ছিল, পড়াশোনা করছে, ভালো ভালো চাকরি পেয়েছে, মেধাবী ছাত্র। মামাকে অনেক ভালোবাসতাম, অনেক কোথায় ছিল মামার কাছে। আর আব্বা একজন প্রাইমারি হাই স্কুলের টিচার ছিল, বিনয় স্যার। আমরা তার দ্বারা পড়ছি, বুঝলেন, খুব ভালো মানুষ ছিল, আর ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি। বিয়ের পর মা পলাশের সাথে থাকবে তা চাইতো না স্ত্রী সুস্মিতা সাহা, এমনটাই দাবি পলাশের স্বজনদের। জানান এই বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ভোরবেলা মা বলতেছে কি যে আজকে তো আমাকে আর পলাশে মারছে। আমি তো অবাক, এটা কি, হয়তো হাতাহাতি এটা সেটা করছে তো মারছে। আমি ওইভাবে মন খারাপ হয়েছে, কিন্তু ভাবলাম যে ওরকম পাগলামি করতো। আমি আর আমার দাদা যাই একবার ঢাকা ও বুঝাই থুই আসছি, মানে খুব অশান্তি করে আত্মহত্যা করছে, এই প্ররোচনা, ওয়াইফের প্ররোচনা। দুপুরে র‍্যাব ৬-এর পক্ষ থেকে নিহত পলাশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পারকোনা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সম্ভাবনাময় এই র‍্যাব কর্মকর্তার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।